আজ কল্পতরু উৎসব। সকাল থেকেই প্রত্যেকবারের মতো দেখা যাচ্ছে কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর ভক্তদের ভিড় সকাল থেকে লেগেই রয়েছে। অরিত্রিক, তোমার কাছে আসবো। আজকের এই দিনটাতে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই আমরা জানি ভক্তদের ভিড় হয় এবং সকাল থেকেই সেখানে পুজো পাঠ শুরু হয়। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? দেখো, পুজো পাঠ যেমন রয়েছে তার সঙ্গেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেটাও কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা যদি কাশীপুর উদ্যানবাটির আজকের সম্পূর্ণ ছবিটা দেখার চেষ্টা করি, তাহলে দেখবো হচ্ছে প্রচুর মানুষের ভিড়, এবং এটাই নিত্যদিনের এই প্রতি বছর এই ছবি আমাদের চোখে পড়ে। কাশীপুর উদ্যানবাটির ভেতরে এই মুহূর্তে যত মানুষ আমরা দেখতে পাচ্ছি, তার থেকে বেশি কিন্তু এখনও বাইরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। 1886 সালের ঘটনায় এই আজকের দিন 1 জানুয়ারি, তখন কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অনেকটাই অসুস্থ, এবং এই কাশীপুর উদ্যানবাটিতেই তিনি সেই সময় থাকছিলেন। এই 1 জানুয়ারির দিন তিনি একটু কিঞ্চিত সুস্থ বোধ করায় তিনি কিন্তু বেরোন এই কাশীপুর এই যে বাগানবাড়ি, তার বাগান অঞ্চলে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, এবং তার সঙ্গে তখন ছিলেন তার গৃহী যারা ভক্ত ছিলেন, তারা সেদিন ছিলেন গৃহস্থ ভক্তরা। এবং সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছিল, যখন গিরিশচন্দ্র ঘোষ, আমরা জানি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেন যে তোমার কি মনে হয় আমি কে? তখন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে আমার মনে হয় আপনি ঈশ্বরের অবতার। রামকৃষ্ণদেব উত্তরে বলেছিলেন আমি আর কি বলতে পারি, তোমাদের চৈতন্য হোক। এবং তারপর তিনি সব গৃহী ভক্তদের স্পর্শ করেছিলেন, এবং এই ঘটনাটাকেই কিন্তু পরবর্তী সময় রামচন্দ্র দত্ত, অন্যতম শিষ্য, তিনি ব্যাখ্যা করেছিলেন কল্পতরু হিসেবে। কল্পতরু আমরা জানি স্বর্গের সেই কাল্পনিক বৃক্ষ, যে বৃক্ষের কাছে যা চাইবো তাই পাওয়া যায়, এবং সেই রকমভাবেই কিন্তু ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন এমনটাই মনে করা হয়। তিনি চৈতন্য বোধ দিয়েছিলেন, যে বোধ অত্যন্ত জরুরি এবং সবচেয়ে দামি। আর এই দিনটার জন্যই কিন্তু প্রতি বছর কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢল নামে, এবং তার সঙ্গে একটা খুব স্বাভাবিক মানুষের প্রবৃত্তি রয়েছে যে বছরের প্রথম দিন যদি ভালোভাবে কাটানো যায়, তার রেশ সারা বছর বয়ে নিয়ে যাওয়া যাবে। এই দুটো কারণ ঘিরে কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে প্রচুর মানুষের ভিড়, এবং অনেকেই আসছেন, দীর্ঘ লাইনে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তারা আসছেন এবং ভেতরে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি, তার ঘর, সেটা দর্শন করছেন, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে এই গাছ। সেই গাছের এই জায়গাতেই এই যে কল্পতরুর যে ঘটনাটি আমি তোমাকে বললাম, সেটা ঘটেছিল বলে মনে করা হয়, এবং সেখানেও কিন্তু লোকজনের যে ভক্তি, সেই ভক্তির যে ছোঁয়া সেটা দেখা যাচ্ছে। ফুল, মোমবাতি সব কিন্তু এই গাছ ঘিরে, এবং ভেতরে অবশ্যই ঠাকুরের প্রতিকৃতি, তার ঘর, সেগুলো দেখা, সবটা মিলিয়েই কাশীপুর উদ্যানবাটি আজকে ভোর থেকে একেবারে প্রচুর মানুষের ভিড়ে মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা তোমাকে আগেও বলছিলাম, যত মানুষ এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটির ভেতরে রয়েছেন, তার থেকে বেশি মানুষ কিন্তু কাশীপুর উদ্যানবাটির বাইরে প্রচুর মানুষ এখানে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, এবং আমরা সেই ভিড়টা দেখতে পাচ্ছি, এবং বেলা অবধি এই পরিস্থিতি কিন্তু এখানে থাকবে। এসআইআর শুনানি পর্বের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গেল তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আঙুল উঁচিয়ে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার, বেশি গুন্ডামি করলে ওখানেই জেল। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। You are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। এসআইআর আবহে ভোটমুখী পশ্চিমবঙ্গে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। বছর শেষের ঠান্ডায় সেই উত্তাপ পৌঁছে গেল রাজধানীতে। পূর্ব নির্ধারিত সূচি মতোই বছরের শেষ দিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু 2.5 ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। তৃণমূল কংগ্রেস চাইছে ইলেকশন কমিশনের সাথে একটা ঝগড়া লাগাতে, কারণ এমনি তো ইলেকশন কমিশনকে আটকাতে পারছে না।
ইলেকশন কমিশনকে তো এটা বলতে পারছে না প্রকাশ্যে আপনারা চোর ধরা বন্ধ করুন, যে কারণে যাতে চোর ধরতে না পায় ইলেকশন কমিশন ভয় পেয়ে চুপচাপ হয়ে যায়, তার মানসিকতা নিয়ে তৃণমূল এটা করছে। কিন্তু বুঝতে পারছে না সারা দেশে তৃণমূল কংগ্রেস একটা বিন্দুর সম। কিছুদিন আগেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ সেবার প্রশ্নে সদুত্তর মেলেনি। বুধবার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সেই একই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Apart from 2 or 3 basic questions, he has failed to answer any of the valid questions we have raised. He thinks the people of Bengal are his subservient. He thinks people of Bengal and we parliamentarians and the ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? People of Bengal are made with different, they're made different, they're built different. We are not built like that we will bow down before you. We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. We have come here to bid goodbye to your government, Mr. Kumar, Mr. Shah. স্টেট ইলেকশন কমিশন নয়, এটা জাতীয় নির্বাচন কমিশন। বেশি গুন্ডামি করলে ওখানেই হয়তো জেলে চলে যাবে। আর এই জাতীয় গুন্ডামি করে ওরা বোঝাতে চাইছে যে ইলেকশন কমিশন যাতে চুপ হয়ে যায়। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যেটা ঘুরিয়ে ফিরিয়ে অভিষেক ব্যানার্জি ইলেকশন কমিশনকে হুমকি দিতে চাইছে, ওরা লড়লেও এই রাজ্যে ইলেকশন হবে, ওরা না লড়লেও এই রাজ্যে ইলেকশন হবে। এদিন বৈঠকে সিসিটিভি ফুটেজ প্রকাশেরও দাবি করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media. ভোট চোরদের ধরে ফেলেছে ইলেকশন কমিশন, নাম বাদ দিতে শুরু করেছে। তৃণমূল সর্বক্ষেত্রে চুরি করেছে, ধরা পড়েছে সিবিআইর হাতে, ইডির হাতে। আর ভোট চুরি তৃণমূলের ধরা পড়েছে ইলেকশন কমিশনের হাতে। তো সিবিআই ইডির সময় যেরকম ছটপট করেছে, গালিগালজ করেছে, এখন ইলেকশন কমিশনের সময়ও একই করছে। বছরের শেষ দিন, কনকনে ঠান্ডা, কিন্তু এসআইআর আবহে তপ্ত রাজ্য রাজনীতি। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।